বাড়িতে যখন আমি একা থাকি, মানে বাপন যখন অফিসে থাকে, তখন আমি কি করি চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা হচ্ছে জুনের 5 তারিখের ভিডিও, মানে সেদিনকে ছিল শুক্রবার। আর এই ভিডিওটা আমি শুরু করেছিলাম ওই বিকেল 3টে সাড়ে 3টের দিকে। যাই হোক, একটুখানি গড়াগড়ি দেওয়ার জন্য দুপুরবেলায় শুয়েছিলাম, ঘুমাইনি। তারপর বিকেলের দিকে উঠে একটুখানি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে এখান থেকে আমি একটু স্ক্রাবারটা খুঁজছিলাম, কারণ আমার না স্ক্রাবারটা ফুরিয়ে গেছে। তো ওই জন্য আমার ফেসিয়াল কিটের যে স্ক্রাবারটা ছিল সেটা দিয়েই আপাতত মুখটা একটুখানি ধুচ্ছি। যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি ড্রেসপত্র সব চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ সেদিনকে বিকেলবেলায় গেছিলাম একটু বাজারে। যেহেতু বাজারে যাব ওই জন্য একটুখানি সাজগোজ করতে বসেছিলাম। আর জানো তো, যেহেতু এটা জুনের ফার্স্ট উইক চলছে, ওই জন্যে বাপনের তো শনিবার দিনকে ছুটি হয়েছিল। আর ফার্স্ট উইকে আর থার্ড উইকে ওর শনিবার করে ছুটি হয়, আর সেকেন্ড উইকে আর ফোর্থ উইকে ওর শুক্রবার করে ছুটি হয়। আর যদি কোনো মাসে 5টা সপ্তাহ পড়ে যায় তো সেটার কথা তো বাদই দিলাম, ওই শনিবার করেই ছুটি হয়। যাই হোক, এখানে একটুখানি সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছিলাম। আর আমি না সাজগোজ করার পরে একেবারে চা খেয়ে তারপরেই বেরিয়েছিলাম। অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে বলবো না, ওই শুয়েছিলাম, তারপর উঠে গেছি। ঘুম আসছিলই না, যতবার ভাবি দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু হলেও ঘুমাবো, কিন্তু কি জানি ঘুমই আসে না আমার। আর যদি একবার দুপুরবেলায় ঘুমাই তাহলে তো রাতের ঘুম মোটামুটি টাটা বাই বাই হয়ে গেল। এখন তো বেলাটা বেশ বড়, ওই জন্য অনেকক্ষণ যেহেতু রোদ্দুর থাকে, যখন আমি দুপুরবেলায় শুই তখন যদি কোথাও বেরোনো না থাকে বিকেলে, তাহলে একটু দেরি করে উঠি, ওই 5:30টার দিকে বা 5:15-20 দিকে উঠে যাই। বাবাও ঘুমায় 5:30টা পর্যন্তই, ওই জন্য ওঠার তাড়া থাকে না। আর যদি কখনও বিকেলবেলা একটু বাজার টাজারে যাই, বিশেষ করে আমি যদি একা থাকি, তখন যদি আমি বাজারে যাই তাহলে একটু তাড়াতাড়ি উঠে যাওয়ার চেষ্টা করি, কারণ বেশি সন্ধে করি না। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি। আর আমার পারফিউম মাখতে ভীষণ ভালো লাগে। আর জানো তো, আমার একটা পারফিউম মনে হয় 7-8 দিনও ঠিকঠাকভাবে যায় না। তো যাই হোক, এখানে রেডি হয়ে আমি এখানে একটু চা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে 3 কাপ চা করেছিলাম, আমার, বাবার আর ঠাম্মার। যেহেতু সেদিনকে একটু বাজারে গেছিলাম, ওই জন্যে আমার দিনটা আরেকটু অন্যরকমভাবে কেটেছিল। আর যখন বাড়িতেই থাকি তখন কি করি জানো তো, চাটা খাওয়ার পর একবার বাইরে থেকে ঘরে আসি, ঘরে থেকে বাইরে যাই, সারাদিন এরকম চক্কর বক্কর কাটি, আর ঠাম্মার সাথে একটু গল্প গুজব করি, এই আর কি। তো বাবার তো চা খাওয়া হয়ে গেছে, বাবা উঠে গেছে, আর এখানে আমি আর ঠাম্মা গল্প করতে করতে চা খাচ্ছিলাম, কারণ দুজনেই আমরা বেশি গরম চা খেতে পারি না। তো তারপর চা খেয়ে ভালো করে মানে দরজায় লক টক করে বেরিয়ে গেছিলাম। আর আমি একটু কিছুক্ষণ হাঁটতে না হাঁটতেই একটা ভ্যান ঠিক করেছি, ভ্যানে করে তারপর গেলাম মিয়া মোড়ে, কারণ আমার সেদিনকে বেশ কেক খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম যাক, ইচ্ছা যখন করেছে একটু করে গিয়ে একটা কেক কিনে নিয়ে আসি। তো দেখো, গিয়ে মানে কেকের কাউন্টারটা দেখলাম পুরোই ফাঁকা, কয়েকটা বাটারস্কচ পড়ে আছে। আর তার মধ্যে থেকে এখানে এই কেকটা আমার বেশ পছন্দ হয়েছিল, বেশ একটা নতুনত্ব ব্যাপার আছে আর কালারফুল। কেক নিতে এসেছি, তবে স্ন্যাক্সের এদিকে আসবো না সেটা কি করে হয় বলো। তো এখান থেকে কিছু স্ন্যাক্সও নিয়ে নিয়েছিলাম। ব্যাস এই তো, এইটুকুই কেনার ছিল, এর জন্য আমি আবার বাজারে গেছিলাম। আর আমি কীরকম বোকা, আসার সময় খালি হাতে আসলাম, তখন আমি ভ্যানে করে আসলাম, আর ফেরার সময় আমি এই মানে হাতে ঝড়ি দুটো নিয়ে হেঁটে হেঁটেই বাড়ি ফিরেছিলাম, মানে ভিডিও করতে করতে। যাই হোক, ফেরার সময় এখানে আবার পপকর্ন বিক্রি হচ্ছিলো, ওই জন্য 2 প্যাকেট মশলা দেওয়া যে পপকর্নগুলো থাকে সেগুলোই নিয়ে নিয়েছিলাম। আর হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এখানে দেখো এই তিতাস লেখা যে অনুষ্ঠান গৃহটা আছে, এই যে এটা অ্যাকচুয়ালি গেস্ট হাউস প্লাস একটা লজ টাইপের। এখানে কিন্তু আমাদের রিসেপশন হয়েছিল একদমই কাছে, মানে একদমই আমাদের বাড়ি থেকে একটুখানি। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর জানো তো, মানে বাড়িতে এসে দেখছি বাবাও বেরিয়ে গেছে, মানে গেটে পুরো তালা দেওয়া। যাই হোক, আমি তো চাবি নিয়েই গেছিলাম, ওই জন্য আর অসুবিধা হয়নি। বৃষ্টি হালকা হালকা সেদিনকে হয়েছিল, কিন্তু বৃষ্টিটা মানে হওয়ার পর মনে হচ্ছে গরমটা আরও বেশি লাগছে, কেন কি জানি। সেদিনকে সকালের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, কিন্তু বিকেলের পর থেকে যে সেই গরম। তারপর এই যে একটুখানি রেস্ট নিয়ে এখানে এসেছি রান্নাঘরে। আমার কেকটা না ভীষণ পছন্দ হয়েছিল, কেকটা তো মানে খেতে ইচ্ছা করেছে বলেই কিনতে গেছিলাম, কিন্তু মানে এই কেকটা এত সুন্দর দেখতে ভালো লাগছিল, কাটিনি সেদিনকে। ঠিক এইভাবেই আমি আবার ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম।
যাই হোক, আমি তো শুধু কেক কিনিনি, একটু স্ন্যাক্সও কিনেছিলাম। চলো দেখাই কি কি কিনেছি। এখানে ওই একটা চিকেন প্যাটিস কিনেছিলাম, একটা চিকেন স্টিক, এটা কি বলে, চিকেন স্টিক র্যাপ ছিল বোধহয় এটার নাম, আর একটা ফিশ চপ কিনেছিলাম। এই 3টে জিনিস কিনেছিলাম। তবে চিকেন প্যাটিসটা বাবার জন্য কিনেছিলাম। বাবা আবার ওই সব জিনিসগুলো খেতে চায় না। তবে আমি একটুখানি খুঁজছিলাম ওই মাস্টার্ড ফিশ রোলটা, ওটাও আমার বেশ ভালো লাগে। আর এই তো হয়ে গেল। এখন যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে, তো দেখো এই সারা বারান্দার গলিটা জুড়ে আমি আমার জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম। আর জানো তো, আমার ওয়াশিং মেশিনে তো মোটামুটি ড্রাই হয়েই বেরোয়, জাস্ট জলটা একটুখানি মানে শুকনো মতন হয়ে গেছিলো, তো একদম শুকিয়ে গেছিলো সব জামা কাপড়। আর জানি দেখতে একটু হয়তো খারাপ লাগে যে ঘরের মধ্যে এইসব মেলা আছে, কিন্তু যখন বর্ষাকাল পড়ে তখন মনে হয় যে থাক, দেখতে কীরকম লাগছে সেটা দেখে লাভ নেই, আমার জামা কাপড়গুলো শুকালেই হলো। তো দেখো, এতক্ষণ পরে একটুখানি রেস্ট নেওয়ার কথা মনে হলো যে থাক একটুখানি শুই, কিন্তু শোয়ার পরে আমার অমনি আরও একটা কাজের কথা মনে পড়ে গেল, তাই আমার একটু হাসিও পাচ্ছিল যে ভাবলাম একটু হাওয়ার তলায় শোবো। তো বেশি সন্ধে তো হয়নি, তো আবার উঠে পড়লাম। কি না, পরের দিন একটু ঘরটা মুছবো। তো আমার যে ঘর মোছা স্ট্যান্ডটা আছে, ওটার যে তুলো মতন যেটা থাকে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি ঘরটা মোছা হয়, সেটা একটু চেঞ্জ করলাম, কারণ আগেরটা বেশ নোংরা হয়ে গেছিলো, তাই জন্য চেঞ্জ করলাম। আর এই তুলোগুলো এত নরম আর দেখতে কি মানে ভীষণ ভালো লাগছিল, আমি তাই দেখছি আর ভাবছি যে ইস, এটা যদি আমি আরও আগে চেঞ্জ করতাম বেশ ভালো হতো। তো দেখো এই কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো। তো যাই হোক, চেঞ্জ করে নিলাম, তারপর বসে একটুখানি জল টলগুলো খেলাম। ওই যে বাজার থেকে এসে এটা ওটা করেই যাচ্ছিলাম, জল খাওয়ার আর টাইম পাইনি, তো একটু ঠান্ডা গরম জল মিশিয়ে নিলাম। আর তখন মোটামুটি 6টা 10-15 মতন বাজে, তবে 6টা 10-15তেও কিন্তু খুব একটা সন্ধে হয়নি। তারপর একটুখানি বসে আমি তারপর গেলাম সন্ধে দিতে। এখানে ভালো করে একটু ধূপধুনোগুলো ঘুরিয়ে নিচ্ছিলাম। তো বাপন যখন থাকে না, তখন আমার দিনটা মনে হয় যেন এই কাটেই না, কি কাটছে এরকম একটা ব্যাপার। আর যে দুদিন ও বাড়িতে থাকে, মানে দিনটা মনে হয় রকেটের স্পিডে কেটে যায়, কেন যে এরকম হয় বুঝি না। তো সেদিনকে যখন যেহেতু বাজারে গেছিলাম, ওই জন্য আমার টাইমটা এদিক সেদিক করে কেটে গেছিলো, ওই যে বললাম, না হলে আমি বাইরে থেকে ঘর পর্যন্ত 2-4 বার রাউন্ড মেরে নিই। তো এই যে ভালো করে সব ঘরে একটু ধুনো টুনো দেখিয়ে দিচ্ছিলাম। আর সন্ধ্যের টাইমটায় এত মশা হয় সেটা আর বলার কথা না। আর বিশেষ করে যেহেতু বৃষ্টি পড়েছে, ওই জন্য মশাটা যেন আরও বেশি বেড়ে গেছে। কিন্তু জানো তো, যখন সারা ঘরে একটু ধূপ ধুনো দেখাই, তারপরে দেখি অটোমেটিক মশাগুলোও কিন্তু চলে গেছিলো। আমি তো প্রতিদিন ঘর মুছি না, সপ্তাহে 3 থেকে 4 দিন ঘর মুছি। ওই জন্যে মানে যেদিন যেদিন আমার ঘর মোছা থাকে না, সেদিনকে মনে হয় যেন কাজটা আরও কম। তো বলতে গেলে বাপন বাড়ি না থাকলে আমি এক প্রকার বোর হয়ে যাই, কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে যাদের বর বাড়ি থাকে না, তাদের আসলেই দিনটা কেমন কাটে, ওই এদিক সেদিক করে দিন কেটে যায়। তো ম্যাক্সিমাম টাইম হয়তো শুয়ে থাকি বা কোনো একটা গল্পের বই পড়ি, এই আর কি। কারণ সব সময় ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা টাইমে ফোন ঘাঁটার উপরেও আমার বিরক্তি লেগে যায়, কারণ ওই একই নিউজ স্ক্রল করতে থাকি ফেসবুকে বারবার, বা কোনো এডিটিং থাকলে সেটা করি। আর এই দেখো, এই দিকটা হচ্ছে কিন্তু আমাদের বাথরুমের দিকে, এদিকে সচরাচর আর আসা হয় না, মানে ভিডিও করার টাইমে। তো দেখো, সন্ধে দিয়ে একটুখানি বাইরের দিকে বেরিয়েছি। আমাদের না সিঁড়ির দুপাশে এই ছোট ছোট কুচো টগর গাছটা আছে, কি সুন্দর না, প্রতিদিন ফুল ফোটে, ঠিক যেন তারার মতন দেখতে লাগে। আর একদম ঘটের মতন দুদিকে এরকম গাছটা হয়ে রয়েছে। তারপর অনেকটা সময় কেটে গেছে, মোটামুটি সন্ধে উতরে গেছে, 6:45 মতন বাজে। তখন মনে পড়লো যে আমি তো আমার জন্য দুটো একটা খাবার এনেছিলাম, সেটা তো খাওয়াই হয়নি। তো যাই হোক, এখানে আমি এই চিকেন স্টিক র্যাপটা আর ফিশ চপটা নিয়ে নিয়েছিলাম আমার জন্য, আর বাবার জন্য প্যাটিসটা রেখে দিয়েছিলাম, কারণ বাবা তখন বাজারে ছিল, বাবা এসেছিলো, তারপর বাবাকে দিয়েছি। তারপর আমি টিভিটা চালিয়েছি ঘরের মধ্যে বসে বসে, এখানে সঙ্গী বইটা চালিয়েছিলাম আর ওই স্ন্যাক্সগুলো খাচ্ছিলাম। আর জিতের বই আমার সব সময় ভালো লাগে, মানে কখনো পুরনো লাগে না আমার কাছে। জিৎ আর প্রসেনজিৎ, এই দুজনের বই জানি না কার কার ভালো লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অনেকক্ষণ বইটা দেখলাম, আর গানগুলো কেটে কেটেই দেখেছিলাম, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো তার ফাঁকে একবার এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওই 7:30টার দিকে। তো ভাতটা তো হয়ে গেছে। আর সেদিনকে সকালে মানে দুপুরের জন্য তো আমি করেছিলাম মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল। তো সেখান থেকে তো মাছের ঝাল অনেকটাই রয়ে গেছে, আমার বাবার আর ঠাম্মার হয়ে যাবে।
তারপর আবার ঘরের দিকে আসলাম। জানো তো আমার মামার কাছ থেকে এই বইটা নিয়ে এসেছিলাম কালবেলা। তো এটা মাঝে মাঝে পড়ি, তো মনে পড়লো যে দিন যখন কাটছে না তখন আমি বইটাই একটু পড়ি, কারণ ফোন ঘাঁটতে ঘাঁটতে বোর হয়ে গেছিলাম। আর যা আমার একটা ভীষণ ভালো গুণ আছে, সেটা হচ্ছে আমি কখনো বসে বসে পড়তে পারি না। বই আর কি, বসে বসে কখনোই বই পড়তে পারি না। ঠিক আমি কোনো না কোনো সময় শুয়ে পড়বো, আবার উল্টে পাল্টে এদিক সেদিক করব, এই আর কি। মানে এক জায়গায় বসে বসে যে মানুষ কত সুন্দর বই পড়ে সেটা আর আমার দ্বারা হয় না। তারপর এখানে 9:15টার দিকে ডিনার করতে চলে এসেছিলাম। আর যেহেতু সন্ধেবেলা আমি এটা ওটা খেয়েছি, ওই জন্য আমার ভাতের পরিমাণটা একটুখানি ছিল। আর জানো তো আমার তেলাপিয়া মাছের লেজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রাতের খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে বিছানাটাকে জাস্ট এইভাবে সেট করে নিয়েছি, কি না আমি শোয়ার আগে একটুখানি বই পড়বো। তো এখানে তো বিছানাটা মানে সুন্দর করে সেট করেছিলাম, ভেবেছিলাম যে না একটু বসে বসেই বইটা পড়ি, কিন্তু ওই যে বললাম বসে বসে বই পড়া আমার দ্বারা হয় না। তারপর দেখো ঠিক বই পড়তে পড়তে আমি নিজের আনমনাভাবে কখন যে শুয়ে পড়েছি কোনো খেয়ালই নেই, কিন্তু একটার পর একটা যেভাবে হাই উঠছিল বেশিক্ষণ তো বই পড়তেই পারিনি। তো এই ছিল সেদিনকে বিকেলের একটা ভিডিও। বাপনকে ছাড়া আমার দিনগুলো এইভাবেই কাটে একা একা, কারণ সব সময় যখন ফোন দেখতে দেখতে বোর হয়ে যায় তখন একটু টিভি দেখি বা বই পড়ি। তো এই ছিল আমার সেদিনকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো বই পড়তে পড়তে আমার এত ঘুম পেয়েছিল আমি আর নড়তে চড়তেই পারছিলাম না। তো চলো আজকের মতন টাটা।